ओम शांति। आज 17/4/2026 प्रातःमूल्य। ओम शांति बापदादा मधुबन। आज मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे पावन बनो तो रूहानी सेवा के लायक बनेंगे। देही अभिमानी बच्चे रूहानी यात्रा पर रहेंगे और दूसरों को भी यही यात्रा कराएंगे। তো মিষ্টি বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা তোমরা পবিত্র হও, তাহলে এই আত্মিক সেবা বা আধ্যাত্মিক সেবা করার যোগ্য হয়ে যাবে তোমরা। কারণ এই আধ্যাত্মিক সেবা কিন্তু সবাই করতে পারবে না। বাবা বলছেন যে পবিত্র হবে, যত পবিত্র হবে সে তত বেশি আধ্যাত্মিক সেবা করতে পারবে। বাবা বলছেন তো তোমরা এখন দেহি অভিমানী বাচ্চারা, মানে যারা নিজেকে মনে করবে যে আমি আত্মা, আমি শরীর নই, যে আত্মিক স্থিতিতে থাকবে, বাবা বলছেন সেই দেহি অভিমানী বাচ্চারা এই আধ্যাত্মিক যাত্রাতে থাকবে আর অন্যদেরকেও, মানে নিজেও আত্মিক যাত্রায় থাকবে, অন্যদেরকেও এই আত্মিক যাত্রা বা আধ্যাত্মিক যাত্রা করাবে অন্যদেরকেও। কারণ যে বাচ্চারা আত্মিক স্থিতিতে টিকে যাবে বা আত্মিক স্থিতিতে থাকবে তারা কিন্তু এই সেবা না করে থাকতে পারবে না। অর্থাৎ যে যত আত্মিক স্থিতিতে থাকবে সেই আত্মা তত বেশি পবিত্র হবে আর সে সেবাও অবশ্যই করবে। प्रश्न, संगम पर तुम बच्चे जो कमाई करते हो यही सच्ची कमाई है कैसे? তো সঙ্গমে তোমরা বাচ্চারা যে এখন কামাই করছো, তো এই সত্য কামাই কিভাবে হচ্ছে? उत्तर, अभी की जो कमाई है वह 21 जन्म तक चलती है। इसका कभी भी दिवाला नहीं निकलता। ज्ञान सुनाना, सुनना और सुनाना, याद करना और कराना, यही है सच्ची सच्ची कमाई, जो सच्चा सच्चा बाप ही तुम्हें सिखलाता है। तो ऐसी कमाई सारे कल्प में कोई भी कर न सके, दूसरी कोई भी कमाई साथ नहीं चलती। তো উত্তরে বাবা বলছেন, বাচ্চারা এখন তোমরা যে কামাই করছো এইটা কিন্তু 21 জন্ম অবধি চলবে তোমাদের সাথে। বাবা বলছেন কেউ কখনো তোমাদের দেউলিয়া করতে পারবে না। মানে বাবা আমাদের, আমরা একটুখানি বাবাকে স্মরণ করছি, এই একটা জন্ম, অল্প সময়। শুধু বাবা বলছেন কি, কোনো কষ্ট দিচ্ছেন না বাবা, যে শুধু আত্মা মনে করে বাবা কি বলছেন শুধু একটু সেটা শুনে চলো, বাবার কথা মতো চলো, বাবার এক একটা শ্রীমত তোমরা মেনে চলো, ধারণ করো। তো এইটুখানি আমাদের খালি পড়তে হচ্ছে এখানে, কম পরিশ্রম। অথচ বাবা বলছেন কামাই কিন্তু অনেক বেশি 21 জন্মের জন্য। একটা জন্ম আমরা পড়াশোনা করছি, লাস্ট অন্তিম জন্ম, তাও অল্প সময়, কিন্তু বাবা আমাদের একদম অবিনাশী কামাই করে দিয়েছেন 21 জন্মের জন্য। আর এত দিয়ে বাবা আমাদের ভরপুর করছেন যে বাবা বলছেন 21 জন্মে না তোমাদের কেউ দেউলিয়া বানাতে পারবে না, না কেউ লুট করতে পারবে, না চুরি হবে, আর না তোমাদের অভাব হবে ওখানে। বাবা বলছেন স্বর্গে 21 জন্মের জন্য তোমাদের অপ্রাপ্ত কোনো বস্তু থাকবে না, এত ভরপুর থাকবে তোমরা। তো কত নেশা থাকা উচিত। তো বাবা বলছেন এখন তাহলে জ্ঞান তোমাদের এই শুনতেও হবে। বাবা যে রাজযোগের জ্ঞান শোনাচ্ছেন, তো তোমাদের এটা শুনে অন্যদেরকেও শোনাতে হবে। তো তোমাদেরকেও স্মরণ করতে হবে, আবার অন্যদেরকেও স্মরণ করাতে হবে। অর্থাৎ আমরাও যেমন বাবার শ্রীমতে চলছি, বাবাকে চিনে জেনে, তেমনি আমাদের এই সেবাটা করতে হবে যাতে এই দুনিয়ার সমস্ত আত্মারূপী বাচ্চারা বাবাকে চিনে জেনে তারাও এই সেবাটা করতে পারে, তাদের নিজের ভবিষ্যতের কামাই করতে পারে। তাই বাবা বলছেন তোমাদেরও স্মরণ করতে হবে আর করাতে হবে। তো এটাই হচ্ছে সত্যিকারের কামাই, যেটা 21 জন্মের জন্য চলবে, অবিনাশী। কারণ এই দুনিয়াতে বাবা বলছেন যারা পড়াশোনা করছে বা ভালো কিছু চাকরি করার জন্য পড়াশোনা করছে, সেটা তো এক জন্মের কামাইয়ের জন্য অত পরিশ্রম করছে। আর বাবা বলছেন তোমরা 21 জন্মের জন্য অবিনাশী কামাই করছো। তো বাবা বলছেন এটাই হচ্ছে সত্য কামাই, তো যেটা সত্য পিতাই আমাদেরকে শেখাচ্ছেন। বাকি এই কামাইয়ের রাস্তা, 21 জন্মের কামাইয়ের রাস্তা এই দুনিয়াতে কোনো দেহধারীরা শেখাতে পারে না। তো বাবা বলছেন এরকম কামাই সমগ্র কল্পে কেউ করাতে পারে না তোমাদের, দুসরি কোই ভি কামাই। বাবা বলছেন অন্য কামাই কিন্তু সাথে যাবে না। এই দুনিয়াতে যে যতই কোটি কোটি টাকা পয়সা, ওই কাগজের ধন যতই জমা করুক না কেন, বা সোনা দানা হিরে জড়ত, কিচ্ছু সাথে যাবে না। কিন্তু এই অবিনাশী জ্ঞান ধন, যে জ্ঞান ধন বাবা আমাদের দিচ্ছেন, তো বাবা বলছেন এইটা কিন্তু আমাদের সাথে যাবে। অর্থাৎ বাবা বলছেন যে যত তুমি এই জ্ঞান রত্নকে ধারণ করবে, জ্ঞান ধনকে ধারণ করবে, তত তোমার প্রালব্ধ অনেক বেশি হবে। তো গীত বেজেছে, হামে উন রাহো পর চলনা হে। ওম শান্তি। भक्ति मार्ग में तो बच्चों ने बहुत ठोकरें खाई हुई है, तो भक्ति मार्ग में बहुत ही भावना से यात्रा करने जाते हैं, रामायण आदि सुनते हैं। ऐसे प्रेम से बैठ कहानियां सुनते जो रोना भी आ जाता है। हमारे भगवान की
सीता भगवती को रावण डाकू ले गया, फिर सुनने समय बैठे रोते हैं। তো ইয়ে হ্যাঁ সব দন্ত কথায় जिससे ফায়দা कुछ भी नहीं। তো বাবা বলছেন যে বাচ্চারা দেখো, ভক্তি মার্গে বাচ্চারা তো চারদিকে অনেক ঠোকর খেয়েছো তোমরা, মানে ধাক্কা খেয়েছো মন্দিরে মন্দিরে, দরজায় দরজায়, কোথাও বাদ রাখোনি ভগবানকে খুঁজতে। হ্যাঁ, বাবা বলছেন না যে চারদিকে দর্শন করেছো তোমরা, চারধাম যাত্রা করেছো বাবাকে খোঁজার জন্য, কিন্তু কোথাও পাওনি, কোথাও বাদ রাখিনি। তো বাবা বলছেন যে যেখানে বলেছে ওখানে জাগ্রত সেখানেও চলেছে, ওখানে জাগ্রত সেখানেও চলে গেছি, তাই না? তার মানে কি ধাক্কা খেয়েছে কিন্তু বাবাকে কিন্তু পাইনি ভক্তি মার্গে। তো বাবা বলছেন ভক্তি মার্গে অনেক ভাবনার দ্বারা কিন্তু অনেকে যাত্রা করে, মানে এই যে তীর্থযাত্রা যে করতে যায় ভগবানকে পাওয়ার জন্যই তো যায়, এক ঝলক দর্শনের জন্যই তো যায়। বাবা বলছেন রামায়ণও শোনে অনেকে ভগবানকে প্রাপ্তর জন্য, মানে কোনো পথই আমরা বাদ রাখিনি, নবদা ভক্তি আমরা করেছি। তো বাবা বলছেন এরকম প্রেমের সাথে বসে কিন্তু এই কাহানিও শোনায় রামায়ণের কথা, বা বলছেন সত্যনারায়ণের কথা, বা এরকম গরুর পুরাণ, এগুলো অনেক শাস্ত্র তোমরা পড়েছো শুনেছো। তো বাবা বলছেন রামায়ণের কথা এমন ভালোবেসে প্রেমের সাথে শোনায় যে অনেক সময় চোখে জলও চলে আসে যারা শুনতে শুনতে শ্রোতাদের। তো বাবা বলছেন কি মনে করে যে আমরা ভগবানের, আমাদের ভগবান, ভগবানের সীতা ভগবতীকে রাবণ চুরি করে নিয়ে গেছে। তো এই কথা শুনে তারপর কাঁদতে শুরু করে দেয়। বাবা বলছেন ভক্তি মার্গে তো এই সব কিন্তু গল্প কথা। বাবা বলছেন এগুলো গল্প কথা, তোমরা শুনে ভাবুক হয়েছো, কিন্তু এই কথা শুনে কোনো তোমাদের লাভ হয়নি। বাবা বলছেন শুনেছো তোমরা, কিন্তু শুনে তোমাদের না সদ্গতি হয়েছে, না তোমরা তোমাদের বিকর্ম বিনাশ হয়েছে, না পতিত থেকে পবিত্র হতে পেরেছো। তাই বাবা বলছেন কোনো লাভ হয়নি, সেই শুনে ঘরে এসে সেই একই ভিখারি, দুঃখী দুঃখী। তো বাবা বলছেন এই জন্য ডেকে হচ্ছে সবাই, পুকারতে ভি হ্যাঁ হে পতিত পাবন আও, আকার হাম দুঃখী আত্মাও কো সুখী বানাও। বাবা বলছেন এই তোমরা গল্প কথা শুনেওছো, এই ভক্তি মার্গে অনেক ভক্তি করেছো, অনেক গল্প কথা শুনেছো, শুনেও কিন্তু সেই পতিত পাবন শিব বাবাকেই স্মরণ করেছো যে হে পতিত পাবন এসে আমাদেরকে এই পবিত্র বানাও, আমাদের এই দুঃখধামকে সুখধাম বানাও, তোমরা স্মরণ করেছো। তো ইয়ে नहीं समझते कि आत्मा दुखी होती है क्योंकि वह तो आत्मा को निर्लेप कह देते हैं, समझते हैं आत्मा সুখ দুঃখ সে ন্যারি है। বাবা বলছেন বাচ্চারা এইটা কিন্তু কেউ বোঝেনি, সবাই পরমাত্মাকে স্মরণ করেছে যে হে পতিত পাবনে সে আমাদের দুঃখীদের সুখী বানাও, কিন্তু এটা কেউ বুঝতে পারেনি যে আত্মাই দুঃখী হয়েছে। কারণ এই দুনিয়াতে তো ওরা বলে দিয়েছে কি আত্মা নির্লেপ, এই জন্য বলেছে কি আত্মা তো নির্লেপ, আত্মার গায়ে লেপচেপ লাগে না, মানে দাগ লাগে না। তো শরীরের শরীর দ্বারা পাপ করা হয়, এই জন্য শরীরেরই দাগ লাগে, তো বলে দিয়েছে শরীরকে গঙ্গায় স্নান করিয়ে নিলেই পবিত্র হয়ে যাবে, বাকি আত্মায় দাগ লাগে না। এই জন্য তারা বুঝতে পারেনি যে আত্মাই সুখী হয়, আর সুখ দুঃখের ভোগ আত্মাই করে, যেহেতু আত্মার জ্ঞান নেই এই জন্য বুঝতে পারেনি। বাবা বলছেন তো समझते हैं आत्मा सुख दुख से न्यारी है। तो ये क्यों कहते हैं? क्योंकि समझते हैं परमात्मा सुख दुख से न्यारा है, तो बच्चे फिर सुख दुख से कैसे आएंगे। বাবা বলছেন কেন মনে করেছে যে আত্মা সুখ দুঃখ থেকে পৃথক, কারণ যেহেতু বলে দেয় যে পরমাত্মা সুখ দুঃখের থেকে পৃথক থাকেন, তো ভেবেছে তাহলে বাচ্চারাও সুখ দুঃখের থেকে পৃথক ডিটাচই থাকে, মানে আত্মার পরমাত্মার যেমন সুখ দুঃখ ভোগ করেন না, তেমনি আত্মারাও করে না, তো শরীরই করে, এই জন্য শরীরের জন্য নানা রকম নিয়ম বানিয়েও রেখেছে ভক্তি মার্গে। ইন সব বাতোं को आप बच्चों ने समझा है। তো বাবা বলছেন এই সমস্ত এখন রহস্য তোমরা সব বুঝেছো, ক্লিয়ার যুক্তির দ্বারা বুঝে নিয়েছো বাবার কাছ থেকে। इस ज्ञान मार्ग में भी कभी ग्रहचरी बैठती है, अभी कुछ कभी कुछ होता है, कभी प्रफुल्लित रहते, कभी मुरझाया हुआ चेहरा रहता है। तो ये होती है माया से लड़ाई, माया पर ही जीत पानी है। जब बेहोश होते हैं तब संजीवनी बूटी दी जाती है मनमना भव। তো বাবা বলছেন বাচ্চারা তো এই জ্ঞান মার্গেও কিন্তু গ্রহচারী বসে যায়, মানে এই জ্ঞান মার্গে চলতে চলতেও বাচ্চাদের ওপর কি গ্রহের দশা, বা বলছেন গ্রহের প্রভাব পড়ে আর কি। কেন বাবা বলছেন কখনো কখনো কিছু হয়ে যায় বাচ্চাদের, অর্থাৎ কখনো বাচ্চারা খুশি থাকে, আবার কখনো একদম মুচড়ে পড়ে, চেহারা যেন একদম বাবা বলছেন নিস্তেজ হয়ে যায়। তো কেন হয়? বাবা বলছেন মায়ার লড়াই, এটাই তো মায়ার লড়াই। কখনো কখনো খুশি থাকে বাবার স্মরণে, আবার যখন এই দুনিয়ার প্রতি মন বুদ্ধি যায় তখন আবার মুচড়ে পড়ে। তো বাবা বলছেন এই তো মায়ার ওপর জয় পাওয়ার জন্যই, মায়াকে জয়প্রাপ্ত করার জন্যই এইটা হচ্ছে তোমাদের লড়াই মায়ার সাথে। তো যখন বাবা বলছেন বেহুশ হয়ে যাও
তখন এই সঞ্জীবনী ভুটি দেওয়া হয়, মানে মনমনা ভব। তো বাবা বলছেন তোমরা যখন এই মায়ার সাথে লড়তে লড়তে বেহুঁশ হয়ে যাও, তখন বাবা কি বলেন যে বাচ্চারা মনমনা ভব মানে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। तो बाबा बोलছেন যে भक्ति मार्ग में छह छटा बहुत है। देवताओं की मूर्तियों को कितना श्रृंगारते हैं, सच्चे जेवर पहनाते हैं। वह जेवर तो ठाकुर की प्रॉपर्टी हुई। ठाकुर की प्रॉपर्टी सो पुजारी বা ট্রাস্টি কি हो जाती है। বাবা বলছেন যে বাচ্চারা দেখো ভক্তি মার্গে তো অনেক আড়ম্বর। ভক্তি মার্গ মানে কি আড়ম্বর, আড়ম্বরই আড়ম্বর আমরা তো দেখতে পাই চারদিকে। অর্থাৎ বাবা বলছেন দেবী দেবতাদের মূর্তিকেও দেখো কত সাজানো হয়, একদম সত্য গহনা পরানো হয় না, হিরে জহরাতের কিন্তু সোনা রূপো বা হিরেরও গহনা পরানো হয় এই ভক্তি মার্গে মূর্তিতে। তো বাবা বলছেন তো সেই সব গহনা তো কার হয়ে যায়, ঠাকুরের হয়ে যায়, ঠাকুরের সম্পত্তি। তো ঠাকুরের সম্পত্তি যেটা সেটা পূজারি বা ট্রাস্টির হয়ে যায়। तो तुम बच्चे जानते हो कि हम चैतन्य में बहुत हीरे जवाहरातों से सजे हुए थे। फिर जब पुजारी बनते हैं तो भी बहुत जेवर पहनते हैं। বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা জেনেছো যে আমরা যখন চৈতন্য রূপে দেবী দেবতা ছিলাম সত্যতেতাতে, তখন তো হিরে জহরাত দিয়ে আমরা সবসময় সাজগোজ করে থাকতাম, তাই না, শৃঙ্গারিত থাকতাম। তারপরে বাবা বলছেন যখন তোমরা পূজারি হয়ে গেলে দাপট থেকে, তখনও কিন্তু জড়মূর্তিতে এই গয়না দিয়ে সাজানো হয়েছে, কিন্তু এখন বাবা বলছেন কিছুই নেই, তোমাদের কাছে এখন তোমরা সাধারণ। তো চৈতন্য रूप में भी पहने, फिर जड़ रूप में भी पहने, अब तो जेवर बिल्कुल साधारण है। बाप कहते हैं मैं साधारण तन में आता हूँ। বাবা বলছেন বাচ্চারা চৈতন্য রূপেও তোমরা অনেক এই শৃঙ্গারিত ছিলে গয়নার দ্বারা সত্যতেতাতে, আর বাবা বলছেন তোমাদের জড়মূর্তিকেও অনেক সাজানো হয়েছে গহনার দ্বারা। আর এখন বাবা বলছেন তোমরা তো সম্পূর্ণ সাধারণ। তো বাবা কি বলছেন বাচ্চারা আমিও তো সাধারণ শরীরেই প্রবেশ করি। তো কোই রাজাই আদি কি ঠাটবাট নেই হ্যাঁ। তো বাবা বলছেন আমারও কোনো এই রাজত্বের ঠাটবাট নেই। তো সন্ন্যাসীও কে ভি বহুত ঠাটবাট হতে, বলছেন সন্ন্যাসীদের তো তবুও ঠাটবাট থাকে। अभी तुम समझ गए हो बरोबर सतयुग में कैसे हम आत्माएं पवित्र थी, शरीर भी हमारे पवित्र थे, उनों का श्रृंगार भी बहुत अच्छा रहता है। বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন বুঝে গেছো বাবার কাছে এই রাজযোগের জ্ঞানের দ্বারা যে সত্যযুগে আমরা আত্মারা পবিত্র ছিলাম, আর আমাদের যেহেতু আত্মারা পবিত্র ছিলাম সত্যযুগে শরীরও পবিত্র ছিল। তো বাবা বলছেন ওখানে আমাদের শরীরের শৃঙ্গার কত সুন্দর করে করানো হতো সোনা দানা হিরে জহরত দিয়ে। বাবা বলছেন कोई खूबसूरत होते हैं तो उनको श्रृंगार का भी शौक रहता है। तुम भी खूबसूरत थे तो बहुत अच्छे अच्छे जेवर पहनते थे, हीरो के बड़े हार आदि पहनते थे। यह हर चीज सावरी है, देखो गौए भी सावरी होती गई है। বাবা বলছেন যে বাচ্চারা দেখো কেউ যখন খুব সুন্দর হয় বাবা বলছেন তখন তার কিন্তু এই শৃঙ্গার করার শখ থাকে, সাজগোজের ইচ্ছা থাকে তার। তো তোমরাও খুব সুন্দর ছিলে বাবা বলছেন যখন স্বর্গে ছিলে তোমরা, তো তোমরা সেখানে খুব ভালো ভালো গহনাও পরতে। তো হিরোকে বাবা বলছেন হীরের বড় বড় হার তোমরা পরে থাকতে ওই সময়। তো এখানে দেখো সবকিছু তো এখন শ্যামবর্ণ হয়ে গেছে। বাবা বলছেন দেখো গরুও এখন শ্যামবর্ণ হয়ে গেছে। তো বাবা जब श्रीनाथ द्वारे गया था तो बहुत अच्छी गौएं थी। श्री कृष्ण की गौएं बहुत अच्छी दिखाई है। यहाँ तो देखो कोई कैसे है क्योंकि कलयुग है। বাবা বলছেন বাবা যখন শ্রীনাথের মন্দিরে গেছিলেন মানে ব্রহ্মা বাবা, তো ওখানে উনি দেখেছেন অনেক সুন্দর সুন্দর বাবা বলছেন গরু ছিল। আর বাবা বলছেন এখন দেখো সব কিরকম সব হয়ে গেছে। তো এখন তো আগের মতন বাবা বলছেন গরুও নেই, আর সত্যযুগে তো বাবা বলছেন আরো অনেক সুন্দর থাকবে, ওখানে পশু পাখিও শতপ্রধান থাকে। तो बाबा बोलছেন যে ऐसी गौएं वहाँ होती नहीं, तुम बच्चे विश्व के मालिक बनते हो, तुम्हारी सजावट भी वहाँ ऐसी सुंदर रहती है। বাবা বলছেন এখন বাবা বলছেন এখানকার মতন গরু কিন্তু স্বর্গে থাকবে না, স্বর্গে অনেক সুন্দর হবে, শতপ্রধান হবে। তো বাবা বলছেন তোমরা তো এখন বিশ্বের মালিক হচ্ছ, তো তোমাদের সাজসজ্জা বাবা বলছেন ওখানে অনেক সুন্দর থাকে। তো বিচার করো गौएं तो जरूर होनी चाहिए, तो वहाँ की गऊ का गोबर भी कैसा होता होगा, कितनी ताकत होगी। বাবা বলছেন বাচ্চারা এখন বিচার করে দেখো ওখানকার গরুও কত সুন্দর হবে স্বর্গে, যেহেতু শতপ্রধান দুনিয়া সবকিছুই শতপ্রধান, ওখানে প্রকৃতি তত্ত্ব বা আত্মা শরীর সব শতপ্রধান। তো বাবা বলছেন ওখানে গরুর যে গোবর সেটাও কিরকম ভাবে মনে করো কত শক্তি থাকবে তার মধ্যে। জমিন কো খাদ চাইয়ে না, বাবা বলছেন জমি তো খাদ চাই,
মাটি উর্বর করার জন্য বাবা বলছেন তখনকার গরুর যে গোবরটাও তো কত কাজ দেবে। তো খাদ ডালি जाती है तो अच्छा अनाज पैदा होता है। বাবা বলছেন যদি খাদ ভালো দেওয়া হয় তাহলে জমিতে আনাজও ভালো হয়, ফসল ভালো ফলে। তো वह सब चीज़ अच्छी ताकत वाली होती है। বাবা বলছেন ওখানে সবকিছু শক্তিশালী হয়। সবকিছুর শক্তি থাকে ওখানে স্বর্গে। तो यहाँ तो कोई चीज़ में ताकत नहीं है। हर एक चीज़ बिल्कुल ही তো পাওয়ারলেস হো গই হে। বাবা বলছেন, "বাচ্চারা দেখো এখানে তো কোনো কিছুরই শক্তি নেই। সবকিছুই এখন এখানে পাওয়ারলেস হয়ে গেছে। মানে শক্তিহীন হয়ে গেছে সবকিছু। এইজন্য এখানে কত রকম রাসায়নিক সার এগুলো ইউজ করা হয় যেগুলো ক্ষতিকর। তো बच्चियाँ सूक्ष्म बतन में जाती थी जाती थी तो ये सब साक्षात्कार कराते थे। माली वहाँ कैसे फल आदि काट कर देते हैं। বাবা বলছেন যখন বাচ্চারা ইয়ে সূক্ষ্মবতনে যেত। বাবা বলছেন যখন যাদের সূক্ষ্মবতনের ট্রান্সের পার্ট ছিল, বাবা বলছেন যখন যেত, তো তারা তো এরকম সাক্ষাৎকার করত। বাবা সাক্ষাৎকার করাতেন যে কিভাবে তারা বড় ফল খেত, সুবিরস পান করত। বাবা বলছেন এই সমস্ত কিছু সাক্ষাৎকার করাতেন বাবা। যে ওখানে মালিক, স্বর্গের মালি কেমন হবে, কিভাবে ফল কেটে নিয়ে আসা হবে দেবী দেবতার জন্য ফল সংগ্রহ করে। सूक्ष्म बतन में तो फल आदि हो ना सके ये साक्षात्कार होता है। वैकुंठ तो फिर भी ইহা হোগা না। বাবা বলছেন দেখো বাচ্চারা সূক্ষ্মবতনে তো ফল-টল থাকে না। কিন্তু বাবা বলছেন এই স্বর্গে কিরকম হবে সেইটাই সাক্ষাৎকার করানো হতো। তো বাবা বলছেন বৈকুণ্ঠ তো এখানেই থাকে। এই ভারতেই হবে বৈকুণ্ঠ বা স্বর্গ। মনুষ্য समझते বৈকুণ্ঠ कोई ऊपर में है। কিন্তু এই দুনিয়াতে মানুষ কি করে বৈকুণ্ঠ ওপরে কোথাও রয়েছে, তাই না? বৈকুণ্ঠ না सूक्ष्म बतन में ना मूल बतन में होता है, यहाँ ही होता है। বাবা বলছেন বৈকুণ্ঠ সূক্ষ্মবতনও হয় না, মূল বতনও হয় না। বৈকুণ্ঠ মানে স্বর্গ, এটাই ভারতেই হয়, এই দুনিয়াতেই হয়। ইহা जो बच्चियाँ साक्षात्कार करती है वह फिर इन आँखों से देखेंगे। বাবা বলছেন তো এখানে যে বাচ্চারা যে সাক্ষাৎকার করেছে তো সেই এই চোখ দিয়ে বাবা বলছেন আবার দেখবে। তো বাবা বলছেন যারা সাক্ষাৎকার করেছে সূক্ষ্মবতনে গিয়ে সেগুলো এই দুনিয়াতে আবার অরিজিনাল রূপে দেখতে পাবে বাচ্চারা। जैसी पोजीशन ऐसी सामग्री भी रहती है। বাবা বলছেন যেরকম পজিশন সেই অনুযায়ী সামগ্রীও থাকে শতপ্রধান অর্থাৎ। तो राजाओं के महल देखो कैसे अच्छे-अच्छे होते हैं। जयपुर में बहुत अच्छे-अच्छे महल बने हुए हैं। सिर्फ महल देखने के लिए मनुष्य जाते हैं तो भी टिकट रहती है। বাবা বলছেন বাচ্চারা দেখো রাজরাজাদের মহলও তো কত সুন্দর, সুন্দর হয় না? বাবা বলছেন জয়পুরেও তো এখনো অনেক ভালো, ভালো মহল বানানো রয়েছে রাজরাজাদের। বাবা বলছেন যেগুলো দেখার জন্য মানুষদের আবার টিকিট নিয়ে যেতে হয়, তাই না? তাহলে এখানেও যদি এত সুন্দর থাকে তাহলে সত্যতে কত সুন্দর। तो बाबा बोलছেন खास वह महल देखने लिए रखते हैं खुद फिर और महलों में रहते हैं। বাবা বলছেন যে এই দুনিয়াতে এই টিকিট কেটে যে মহলগুলো দেখতে যায় সেগুলো কিন্তু এই দেখানোর জন্যই। বাবা বলছেন এই টিকিট কেটে সেটাও একটা ইনকামের রাস্তা। বাকি ওগুলো ওই মহল দেখতে যায় আর নিজেরা কিন্তু অন্য মহলে থাকে। তো সবই আমি কলিযুগ মে। তাও বাবা বলছেন এই কলিযুগে অর্থাৎ বাবা বলছেন কলিযুগে যারা ওই টিকিট কেটে ওই মহল দেখতে যায় তারা কিন্তু ওখানে থাকে না। ওইটা শুধু দেখতে যায়। আর থাকে তারা অন্য মহলে। তো ये है ही पतित दुनिया। कोई अपने को पतित समझते थोड़ी है। বাবা বলছেন দেখো দুনিয়া তো পতিত এইটা কিন্তু নিজেকে কেউ পতিত মনে করে না। এদিকে ডাকছে পতিত পাবন এসো কিন্তু নিজেকে পতিত মনে করে না। তো পতিত थे कोई काम के नहीं थे फिर हम ওরা বাবার কাছে এই জ্ঞান নিয়ে বুঝতে পেরেছো যে তোমরা পতিত ছিলে, পতিত হয়ে গেছিলে। তো এখন আবার বাবার থেকে এই রাজযোগের জ্ঞানের দ্বারা পতিত থেকে পবিত্র হচ্ছ। এখন তোমাদের রাজ্য আবার ফিরে পাচ্ছ তোমরা। তো কোই কাম বাবা বলছেন কোনো কাজের ছিলে না তোমরা, তাই না? করিতুল্য হয়ে গেছিলে। এটা এখন তোমরা জেনেছো। তো বাহা দুনিয়া হি ফার্স্ট ক্লাস হোগি। তাহলে বাবা বলছেন যখন তোমরা গোঁড়া হয়ে যাবে মানে আত্মা যখন পবিত্র হয়ে যাবে আর সত্যযুগে যাবে তোমরা তো ওই দুনিয়া কিরকম হবে? বাবা বলছেন কত ফার্স্ট ক্লাস হবে। যেটা পুরকল্পে আর কোত্থাও দেখা যায় না। কেউ ভোগ করতে পারে না অন্যরা। বাবার বাচ্চারা ছাড়া। মানে যারা রাজযোগ শিখছে তারা ছাড়া। तो यह भल अमेरिका आदि में फर्स्ट क्लास महल है परंतु वहाँ की भेंट में ये तो कुछ नहीं है क्योंकि ये तो अल्पकाल का सुख देने वाले हैं वहाँ तो ফার্স্ট ক্লাস মহল হতে হে। বাবা বলছেন বাচ্চারা দেখো আমেরিকা তো অনেক ভালো ভালো মহল রয়েছে এই দুনিয়াতে যেটা দেখে অনেকে স্বর্গই মনে করে তাই না? এই দুনিয়া তো এক এক জায়গায় এত সুন্দর রয়েছে। তো বাবা বলছেন এখানে যেটা দেখে তোমরা স্বর্গ মনে করছো কিন্তু স্বর্গে সত্যতে তার তুলনায় এগুলো কিছুই না। কারণ বাবা বলছেন এগুলো তো অল্পকালের সুখ দিচ্ছে, এগুলো তো বিনাশী।
আর বাবা বলছেন যে ওখানে ফার্স্ট ক্লাস মহল থাকে স্বর্গে। তো বাবা আজকে আমাদের সাক্ষাৎকার করাচ্ছেন স্বর্গের। তো ফার্स्ट क्लास गौएँ होती है, वहाँ ग्वाले भी होते हैं। श्री कृष्ण को ग्वाला कहते हैं ना, यहाँ जो गौओं को संभालने वाले हैं, वह कहते हैं हम अ, गुजर गुजर है। তো শ্রীকৃষ্ণকে বংশাবলী হ্যাঁ, তো গোয়ালে হ্যাঁ, গুজার মানে গোয়ালে। বাবা বলছেন যে দেখো বাচ্চারা, তো ওখানে গরুও কিন্তু ফার্স্ট ক্লাস হবে, স্বর্গে তোমাদের মহল ফার্স্ট ক্লাস হবে। বাবা বলছেন যে তো গরুও ওখানে কিন্তু ফার্স্ট ক্লাস হয়। তো ওখানে বাবা বলছেন গোয়ালাও থাকবে। বাবা বলছেন এই দুনিয়া বলে দেয় না শ্রীকৃষ্ণকে, তো গোয়ালা বলে দেয়, হ্যাঁ গয়লা বলে দেয়। তো ইহা जो गौओं को संभालने वाले हैं, तो वह कहते हैं हम ग्वाले हैं, श्री कृष्ण के वंशावली है। वास्तव में श्री कृष्ण के वंशावली नहीं कहेंगे, श्री कृष्ण की राजधानी के कहेंगे। साहूकारों के पास गौएं होंगी तो गुजर संभालने वाले भी होंगे। ये गुजर नाम सतयुग का है, कल की बात है। বাবা বলছেন যে বাচ্চারা, শ্রীকৃষ্ণকে তো গোয়ালা বলে দেয় এই দুনিয়াতে অনেকে, আবার তারা যারা গরুকে দেখাশোনা করে, গরুকে যারা রক্ষণাবেক্ষণ করে, বাবা বলছেন তারা কি বলে দেয় যে আমরা তো শ্রীকৃষ্ণের বংশাবলী, আমরা গোয়ালা, আমরা শ্রীকৃষ্ণের বংশাবলী। কিন্তু বাবা বলছেন বাস্তবে শ্রীকৃষ্ণের বংশাবলী তাদের বলবে না, শ্রীকৃষ্ণের রাজধানীর বলবে, তাদের বলা হবে শ্রীকৃষ্ণের রাজধানীর। তো বাবা বলছেন যারা ধনী হয়, শাহুকার হয়, তাদের কাছে তো গরু থাকবে, তো তাদের গোয়ালাও থাকবে, এই গরুকে দেখাশোনা করার জন্য গোয়ালাও থাকবে যারা শাহুকার হবে ওখানে। তো বাবা বলছেন এই গুজার নামটা সত্যযুগের, তাহলে সত্যযুগে গোয়ালাদের গুজার বলা হবে। তো কাল কি বাতে, বাবা বলছেন এই তো কালকের কথা। তো কাল হাম আদি সনাতন দেবী দেবতা ধর্ম কে থে, ফির পতিত বনে হে তো আপনি কো হিন্দু कहला देते। বাবা বলছেন এই তো কালকের কথা, কালকে আমরা কি ছিলাম, আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলাম, তারপর পতিত হওয়ার পর কী হয়ে গেছি, নিজেদেরকে হিন্দু বলে দিয়েছি। পুছো হাম आदि सनातन देवी देवता धर्म के हो व हिंदू धर्म के हो, तो आजकल सब हिंदू लिख देते हैं। বাবা বলছেন এখন জিজ্ঞেস করো নিজেদেরকে যে তুমি আদি সনাতন দেবী দেবতা ধর্মের নাকি হিন্দু ধর্মের। তো আজকাল সবাই কী লিখে দেয়, হিন্দু ধর্ম লিখে দেয় ফর্ম ফিল আপ করার সময়। तो हिंदू धर्म किसने स्थापन किया, देवी देवता धर्म किसने स्थापन किया, ये भी कोई नहीं जानते हैं। বাবা বলছেন বাচ্চারা হিন্দু ধর্মকে স্থাপন করেছে আর দেবী দেবতা ধর্মকে স্থাপন করেছে, এটা কিন্তু এই দুনিয়ায় কেউ জানে না। তাহলে দেবী দেবতা ধর্ম, ব্রাহ্মণ ধর্ম, ক্ষত্রিয় ধর্ম তো শিব বাবাই স্থাপন করেছেন সঙ্গমে এসে, আর হিন্দু ধর্ম কেউই স্থাপন করেনি। হিন্দু ধর্ম বাবা বলছেন তোমরাই নিজেরা দাপর থেকে নিজেদেরকে বলে দিয়েছো হিন্দু, সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম বলে দিয়েছো, দেবী দেবতা তো বলতে পারো নি। বাবা বলছেন যেহেতু দৈবিগুণ ছিল না দাপর থেকে, এই জন্য নিজেদের হিন্দু ধর্ম বলে দিয়েছ, নিজেদের ধর্ম থেকে হীন হয়ে গেছো, তো নিজেদের হিন্দু বলে দিয়েছো। বাবা বলছেন तो बाबा ये प्रश्न पूछते हैं, बताओ आदि सनातन देवी देवता धर्म किसने स्थापन किया, शिव बाबा ब्रह्मा द्वारा कर रहे हैं। राम व शिव बाबा की श्रीमत पर आदि सनातन देवी देवता धर्म स्थापन हुआ। बाबा बोलছেন फिर रावण राज्य होता है, विकारों में जाते हैं। বাবা বলছেন যে বাচ্চারা, এবার বাবা জিজ্ঞাসা করছেন যে বলো তাহলে দেবী দেবতা ধর্ম কে স্থাপন করেছেন। তো এটা তো এই দুনিয়া জানে না। তো শিব বাবা ব্রহ্মার দ্বারাই দেবী দেবতা ধর্ম স্থাপন করেছেন শিব বাবা, কিন্তু ব্রহ্মার দ্বারা। তো রাম বা শিব বাবা, তো রাম মানে কি আমাদের শিব বাবাই, তো শিব বাবার শ্রীমতেই এই আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপন হয়েছে। এরপর রাবণ রাজ্য শুরু হয়ে গেছে আবার দাপর থেকে, যখন দেবী দেবতারা বিকারে গেছে। তো ভক্তি মার্গ শুরু হয়ে যাতে হয় তব হিন্দু कहलाने लगते हैं। বা বলছেন যখন ভক্তি মার্গ শুরু হয়ে যায় তোমাদের দাপর থেকে, তখন তোমরা নিজেদের হিন্দু বলে দাও। अभी अपने को कोई देवता कह ना सके, এখন তো নিজেকে কেউ দেবতা বলতে পারবে না, কারণ কারোর মধ্যেই দৈবী গুণ নেই। रावण ने विशेष बनाया, बाप आकर वाइसलेस बनाते हैं, तुम ईश्वरीय मत से देवता बनते हो। বাবা বলছেন বাচ্চারা দেখো, বাবা এসে তোমাদের কী বানায়, রাবণ কী বানায়, তোমাদের ভিখারি, বাবা এসে তোমাদের আবার নির্ভিখারি বানিয়ে দেয়। বাবা তোমাদের 2500 বছর ধরে ভিখারি বানায়, বাবা তোমাদের এসে এক জন্মে অল্প সময়ের মধ্যে 1 সেকেন্ডে নির্ভিখারি বানিয়ে দেয়, তাই না? বাবা তো বড় জাদুঘর। তো বাবা বলছেন তোমরা এখন ঈশ্বরীয় মতে চলে কিন্তু দেবী দেবতা হচ্ছ, ঈশ্বরীয় মতে না চলে দেবী দেবতা হওয়া যায় না, কারণ একমাত্র ঈশ্বর আমাদের শিব বাবাই কিন্তু আমাদের এই দৈবী গুণ ধারণ করাতে পারে। तो बाकी ये दुनिया क्यों जाने हो ना पारे हो ना। तो बाप ही आकर तुम ब्राह्मणों को देवता बनाते हैं, सीढ़ी कैसे उतारते हैं ये तुम बच्चों की बुद्धि में नंबर बार बैठता है। बाबा
তোমাদের সেই ব্রাহ্মণদেরকে দেবতা বানান। তো সিঁড়ি কীভাবে তোমরা নিচে নেমেছো, জন্ম বাই জন্ম কীভাবে সত্যযুগ থেকে ত্রেতা দাপর কলিতে এসেছো, তো এই সমস্ত রহস্য কিন্তু বাবাই তোমাদের এখন বলেছেন। কিন্তু তোমাদেরও বুদ্ধি নাম্বার মানে তোমাদের বুদ্ধিতে এই জ্ঞান নাম্বার অনুযায়ী धारण है। तुम जानते हो और सभी मनुष्य आसुरी मत पर चल रहे हैं और तुम ईश्वरीय मत पर चल रहे हो। रावण की मत से सीढ़ी उतरते आए हो। 84 जन्म के बाद फिर पहला नंबर जन्म होगा। এখন বাবা বলছেন যে তোমরা এখন জেনে গেছো যে এই দুনিয়ায় সমস্ত মানুষ আসুরি মতে চলছে, 5 বিকারে চলছে, আর তোমরা এখন ঈশ্বরীয় মতে চলছো, অর্থাৎ আধ্যাত্মিক শ্রীমতে। আধ্যাত্মিক জ্ঞান এসে গেছে তোমাদের মধ্যে, আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান এসে গেছে। ঈশ্বরীয় মতে বাবার শ্রীমতে চলে তোমরা তোমাদের জীবনকে শ্রেষ্ঠ বানাচ্ছ, আর এই দুনিয়া আসুরি মতে চলে নিজেদের জীবনকে আরও খারাপ করে ফেলছে। তো রাবণের মতে চলে কিভাবে সিঁড়ি আস্তে আস্তে নিচে নেমেছে এটা তো তোমরা দেখেছো। 84 জন্ম के बाद फिर पहला नंबर जन्म होगा। বলছেন এই 84 জন্ম হয় 5000 বছরের মধ্যে, তো এখন 84 জন্মের পর আবার নতুন জন্ম পাবে তোমরা, প্রথম থেকে শুরু হবে। ईश्वरीय बुद्धि से तुम सारे सृष्टि के आदि मध्य अंत को जान जाते हो। ये तुम्हारा जीवन बहुत अमूल्य है, इनकी बहादुरी है। বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন এই ঈশ্বরীয় বুদ্ধির দ্বারা সমগ্র সৃষ্টি চক্রকে জেনে গেছো, সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞানকে জেনে গেছো, যেটা এই দুনিয়াতে কেউ জানে না। ঋষিমুনিরাও বলে দেয় নেতি নেতি, হ্যাঁ, অর্থাৎ আমরা আদিও জানি না অন্ত জানি না, কিন্তু তোমরা আদি মধ্য অন্ত সব জেনেছো বাবার দ্বারা। তো এটা তাই বাবা বলছেন এই জন্মটা তোমাদের অনেক অমূল্য জন্ম, পুরো কল্পে এই জন্মটা কিন্তু এই একবারই পাও তোমরা। কারণ বাবা বলছেন সত্যযুগ থেকে তো তোমরা আত্মাদের কাছে থাকবে, কিন্তু এখন আত্মাদের সন্তান হবে, এখন তোমরা সঙ্গমে পরমাত্মার সন্তান। তো বাবা বলছেন তো জব কি বাপ আকার হামকো ইতনা পাবন বানাতে हैं, তো বাবা এসে এখন আমাদের এত পবিত্র বানিয়ে দিচ্ছেন। তো হাম রুহানি সেবাকে লায়ক বানতে, এখন আমরা আধ্যাত্মিক সেবার যোগ্য হয়ে যাচ্ছি। তো বাবা বানাচ্ছেন আমাদের, অথচ সবাই সাধারণ, কিন্তু বাবা কি থেকে কি বানিয়ে দিচ্ছেন না সবাইকে। তো वह है जिस्मानी सोशल वर्कर जो देह अभिमान में रहते हैं। বাবা বলছেন এই দুনিয়াতে সবাই কি এই সমাজ সেবা যারা করছে সেটা তো বলছেন দেহের সেবা করছে, তারা তো দেহ অভিমানে থাকে, দেহের অহংকারে থাকে, তো দেহেরই সেবা করে, খাদ্য বস্ত্র দিয়ে দেয়। তুম দেহি অভিমানীও, আর তোমরা হচ্ছে আত্ম অভিমানী, তোমরা এই জন্য আত্মার সেবা করছো, আধ্যাত্মিক সেবা করছো। তো আত্মাও রুহানি যাত্রা পর নিয়ে যাতেও। তো বাবা বলছেন এই দুনিয়াতে যারা দেহের সেবা করে তারা দেহকে খাদ্য বস্ত্র বাসস্থান দিয়ে থাকে বা দেহের যাত্রা করিয়ে দেয় অনেক সময় তীর্থে। আর তোমরা যেহেতু আত্মিক স্থিতিতে রয়েছে এখন আত্ম অভিমানী, এই জন্য তোমরা আত্মাদেরকে রুহানি যাত্রা শেখাচ্ছ, অর্থাৎ আত্মাকে এখন পরম ধামে, নিজের নিরাকারী ধামে বা বাবার সাথে সাক্ষাৎকার করিয়ে দিচ্ছ। बाप समझाते तुम शतप्रधान थे, अभी तुम तमोप्रधान बने हो। शतप्रधान को पावन, तमोप्रधान को पतित कहा जाता है। বাবা বলছেন বুঝিয়েছেন যে বাচ্চারা তোমরা শতপ্রধান ছিলে, এখন আবার তমপ্রধান হয়েছো, আবার শতপ্রধান হতে হবে। তো যারা তমপ্রধান তাদের কি বলা হয় পতিত, আর যারা শতপ্রধান তাদেরকে বলা হয় পবিত্র, পাवन। तो आत्मा में ही खाद पड़ी है, तो आत्मा को ही शतप्रधान बनाना है। जितना याद में रहेंगे उतना पवित्र बनेंगे। বাবা বলছেন বাচ্চারা দেখো আত্মার মধ্যেই খাদ, মানে বিকারের দাগ লেগেছে, খাদ পড়েছে কেন? বাবা বলছেন আত্মাই তো পার্ট প্লে করছে শরীরের দ্বারা, তাহলে আত্মার মধ্যেই দাগটা লাগে। বাবা বলছেন শরীর তো বিনাশ হয়ে যায়, কিন্তু আত্মা যেরকম কর্ম করে সেই অনুযায়ী সংস্কার হয় আত্মার, আর সেই সংস্কার বা ভাগ্য নিয়ে আত্মা পরের যাত্রায় চলে যায়, মানে অন্য শরীরে, আর সেই অনুযায়ী আগের জন্মে যা করেছে সেই অনুযায়ী ফল ভোগ করে, অর্থাৎ আত্মার মধ্যেই কিন্তু এই কর্ম বা কর্মের ফল জমা থাকে। তাই বাবা বলছেন যে আত্মার মধ্যেই বিকারের খাদ জমা হয়েছে, তো আত্মাকেই তাহলে শতপ্রধান হতে হবে। এখন বাবা বলছেন জিতনা ইয়াদ মে रहेंगे উতনা পবিত্র বানেঙ্গে, নেই তো কম পবিত্র বানেঙ্গে। এখন যত তুমি বাবাকে স্মরণ করবে সকাল থেকে রাত অবধি, যত প্রতিটা পদে পদে শ্রীমত পালন করবে তত তুমি পবিত্র হবে, আর যদি কম শ্রীমত পালন করা হয় তাহলে কম পবিত্র হবে। পাপো কা বোঝা সির পর রয়ে যায়গা। বাবা বলছেন কম পবিত্র হলে কী হবে, পাপের বোঝা মাথার ওপর থেকে যাবে, তখন সাজাবে সেই পাপের বোঝাকে নাবিয়ে তবেই ঘরে ফিরতে হবে। তো আত্মায় তো সবই পবিত্র হতি है, फिर हर एक का পাটা লাগে। বাবা বলছেন বাচ্চারা দেখো আত্মারা তো সবাই পবিত্র থাকে, আত্মাদের পবিত্র হয়েই যেতে হবে, বাকি সমস্ত আত্মার পাঠ কিন্তু আলাদা আলাদা, প্রত্যেক আত্মার পাঠ सबका एक जैसा पाठ हो ना सके। सबसे ऊंच बाबा का पाठ, फिर ब्रह्मा सरस्वती का कितना पाठ है। जो स्थापना करता है वही पालना भी करता है, बड़ा पाठ उनका है। বাবা বলছেন বাচ্চারা দেখো তো আত্মারা তো সবাই পবিত্র থাকে, কিন্তু আত্মাদের প্রত্যেক আত্মার পাঠ আলাদা আলাদা হয়। বাবা বলছেন সবার পাঠ একরকম হতে পারে না, কখনো নিয়ম নেই। তো
প্রত্যেক আত্মার পাঠ আলাদা আলাদা। তো সব থেকে উঁচু পাঠ বাবা বলছেন বাবার পাঠ, তারপর ব্রহ্মা সরস্বতীর পাঠ, অর্থাৎ সব থেকে উঁচু পাঠ বাবা বলছেন শিব বাবার, তারপর ব্রহ্মা সরস্বতী। তো যিনি স্থাপনা করছেন মানে শিব বাবা ব্রহ্মার দ্বারাই স্থাপনা করছেন, তারপর এই ব্রহ্মাই যখন বিষ্ণু হয়ে যাবে তখন তাকে দিয়ে আবার পালনাও করাবেন। তো বাবা বলছেন সব থেকে বড় পাঠ এই জন্য ওনার থাকে। পেহলে হে শিব বাবা, फिर है ब्रह्मा सरस्वती जो पुनर्जन्म में आते हैं। तो প্রথমে হচ্ছেন শিব বাবা, তারপরে এই ব্রহ্মা সরস্বতী। তো ব্রহ্মা সরস্বতীকে পুনর্জন্মে আসতে হয়, শিব বাবা তো পুনর্জন্মে আসেন না। शंकर तो सिर्फ सूक्ष्म रूप धारण करते हैं, ऐसे नहीं कि शंकर कोई शरीर का লোন लेते हैं। বাবা বলছেন বাচ্চারা শঙ্করকে তো সূক্ষ্ম রূপে দেখানো হয়, মানে আকারই সূক্ষ্ম শরীরে দেখানো হয়। তো বাকি এরকম নয় যে শঙ্কর কোনো শরীরের লোন নেন। তো শ্রীকৃষ্ণকেও আপনার শরীর হে, বা বলছেন শ্রীকৃষ্ণের নিজের শরীর থাকে। আসলে এই যে ব্রহ্মা বিষ্ণু শঙ্করের রহস্য কি, তো বাবা কি বলেন, শুধু বাবা ব্রহ্মার দ্বারা যে স্থাপনা করছেন, বাবা বলছেন এইবার ব্রহ্মা বাবা তো একা করবেন না, তো বাচ্চাদেরও সহযোগ চাই। তাহলে আমরা প্রত্যেকে যখন এই শিব বাবার শ্রীমতে চলে এই জ্ঞানগুণ শক্তিকে নিজের মধ্যে আমরা ধারণ করছি, স্থাপনা করছি, জ্ঞানগুণ শক্তিকে ধারণ করব আমরা, তবেই তো আমরা স্বর্গের স্থাপনা করব। তো বাবা বলছেন তখন তোমরা ব্রহ্মার পার্ট প্লে করছো। আবার আমরা যখন এই বিকারের ত্যাগ করছি, 5 বিকারকে ত্যাগ করছি, তখন আমরা মানে ত্যাগ করা মানে কি, আমাদের মধ্যে থেকে এই 5 বিকারকে আমরা এখন তাড়াচ্ছি বা ধ্বংস করছি। তো তখন আমরা শঙ্করের পার্ট প্লে করছি। তারপর আমরা যখন এই যে জ্ঞানগুণ শক্তিকে যে ধারণ করছি, এবার এটা তো পালনাও করতে হবে। এইটা নিরন্তর স্মরণে রাখতে হবে, পালনা দিতে হবে। তো তখন আমরা আবার বিষ্ণুর পাঠও প্লে করি। তো বাবা বলছেন যে তো শ্রীকৃষ্ণ কো আপনার শরীর হ্যাঁ, ইহা সির্ফ শিব বাবা শরীর কা লোন লেতে হ্যাঁ। বাবা বলছেন শ্রীকৃষ্ণের তো নিজের শরীর ছিল, আর এখানে শিব বাবা তো শরীরের শুধু লোন নেন। অর্থাৎ শ্রীকৃষ্ণের যেহেতু শরীরের জন্ম গ্রহণ করেছেন এই জন্য তার মৃত্যু হয়, কিন্তু শিব বাবা তো গর্ভে জন্মান না। শিব বাবা তো অল্প সময়ের জন্য ব্রহ্মা বাবার শরীরে অবতরণ করেন, আবার অর্থাৎ লোন নেন। তো বাবার আবার সেবা হয়ে গেলে আবার বাবা শরীর ত্যাগ করে চলেও যান। तो पतित शरीर पतित दुनिया में आकर सेवा करते मुक्ति जीवन मुक्ति में ले जाने के लिए শিব বাবাই পতিত শরীরে মানে ব্রহ্মা বাবার শরীরে আর পতিত দুনিয়াতে এসে সেবা করছেন। কেন? কারণ বাচ্চাদেরকে মুক্তি জীবন মুক্তিতে নিয়ে যাওয়ার জন্য। তো পেহলে মুক্তি মে জানা পারে, তো প্রথমে কোথায় যেতে হবে? মুক্তিতে, মানে শান্তি ধামে, নিরাকারী ধামে। নলেজফুল এক ही बाप पतित पावन है उनको ही कहते हैं शिव बाबा। तो नॉलेजफुल জ্ঞানের সাগরকে আমাদের পতিত পাবন শিব বাবা। তো शंकर को बाबा कह शिव बाबा अक्षर बहुत मीठा है। शिव के ऊपर कोई आँख चराते हैं, कोई क्या चराते हैं, कोई दूध भी चराते हैं। बाप बच्चों को अनेक प्रकार की समझानी देते रहते हैं। बाबा এখন বলছেন বাচ্চারা, তো বাবা হচ্ছেন কি জ্ঞানের সাগর। তো শঙ্করকে কিন্তু এই বাবা শব্দটা শোভা পায় না, মানে শোভনীয় নয়। শঙ্করকে কেউ বাবা বলে না, শিব বাবাই বলে, ভোলে বাবা। শঙ্কর বাবা কিন্তু কেউ বলে না। তো শিব বাবা অক্ষরটা বাবা বলছেন খুব মিষ্টি। তো বাবা বলছেন শিব বাবার উপরে দেখো কেউ এই দুনিয়াতে আকন্দ ফুল দেয়, কেউ কাঁটা ফল দিয়ে দেয় না, তো এরও মানে আছে। তো কাঁটা ফল কেন? অর্থাৎ আমরা বাবা কি বলেন যে তোমাদের সমস্ত বিকারকে আমার ওপর সমর্পণ করো, আমাকে সমর্পণ করে দাও, তার পরিবর্তে আমি তোমাদের শ্রেষ্ঠ জ্ঞান শোনাচ্ছি, এই জ্ঞানগুণ শক্তিতে ভরপুর করে দিচ্ছি। তো এই জন্য এই দুনিয়াতে ভক্তিমার্গে সবাই কী করেছে, ওই কাঁটা ফল দিয়েছে। কিন্তু কাঁটা ফল মানে কি, আমাদের সমস্ত বিকার, কাঁটারূপী বিকার। তারপর আবার আকন্দ ফুল, ধুতুরা ফুল দেওয়া হয় বাবাকে, শিব বাবাকে। কেন? কারণ আকন্দ ধুতুরাতে কিন্তু কোনো গন্ধ হয় না, গন্ধ থাকে না। তো তার মানে কি, বাবা কি বলেন, বাচ্চারা তোমরা সবাইকে এখন সুখ দাও, অর্থাৎ সুগন্ধি ফুলে বাবা আমাদের পরিণত করছেন এখন। এই জন্য বলছেন সুখ দাও। আর এতদিন কি ছিলাম আমরা, কাউকে সুখ মানে দিলে দেব, না হলে না, তাও আবার স্বার্থ ছিল। তো বাবা বলছেন সবাইকে কাঁটাই দিয়েছে, দুঃখই দিয়েছে। তার মানে কি, এই দুনিয়াতে বাবা বলছেন যে তোমরা সুগন্ধি ফুল ছিলে না, কাঁটা ছিলে, এই জন্য কাউকে সুখ দিতে পারোনি। তো এই জন্য ওই বাবা কি বলেন, আকন্দ ফুল আর ধুতুরা চড়ানো হয়। তো বাবা বলছেন এই সমস্ত বিকারকে আমাকে সমর্পণ করে দাও। তো বাবা বাচ্চাদেরকে অনেক রকমভাবে বোঝান। তো বাচ্চোকে লিয়ে সমঝায়া যাতা হে সারা মাদার যোগ পারে। তো বাচ্চাদের জন্য এখন বাবা কী বোঝাচ্ছেন বাচ্চাদের, যে বাচ্চারা সব কিছু কিন্তু এই যোগের উপর নির্ভর করছে। কারণ 4টে সাবজেক্টের মধ্যে যোগ হচ্ছে মেন সাবজেক্ট। তো যোগ সেই বিকর্ম বিনাশ होंगे, কারণ যোগের দ্বারাই বিকর্ম বিনাশ হবে। বাবা বলছেন জ্ঞানও দরকার, কিন্তু তার থেকেও যোগ বেশি দরকার। অর্থাৎ বাবার শ্রীমতে তোমাদের চলতেই হবে, তবেই বিকর্ম বিনাশ হবে। योग वाले को ज्ञान की धारणा भी अच्छी होगी। বাবা বলছেন যাদের
যোগ ভালো হবে, বাবার সাথে যে সর্বসম্বন্ধের কানেকশান রাখবে, যোগ যার ভালো হবে, অর্থাৎ যার মন বুদ্ধিতে শুধু বাবাই থাকবে, তাদের জ্ঞানের ধারণাও খুব ভালো হবে। তো আপনি ধারণা মে চলতে রেহেঙ্গে কিউকি ফির সুনানা ভি পারতা है, তারা তাদের এই জ্ঞানের ধারণাতেও চলতে পারবে, কারণ শোনাতেও তো হয়, তারপর তাদের ধারণা করে। ইয়ে না ইয়ে হ্যাঁ নেই বাত ভগবান নে জিনো কো ডাইরেক্ট শোনায়া। বাবা বলছেন তো এটা হচ্ছে কি নতুন কথা, ভগবান তোমাদেরকে ডাইরেক্ট এই জ্ঞান শোনাচ্ছেন এখন এসে, তাই না? এই দুনিয়াতে তোমরা দেহধারীর কাছে শুনেছো, আর এখন বাবার থেকে ডাইরেক্ট শুনছো তোমরা। এই জন্য বাবার থেকে শক্তিও আসছে পরিবর্তন হওয়ার জন্য। এই দুনিয়াতে দেহধারীর কাছে জ্ঞান শোনা হয়েছে এই জন্য, তো ওই জ্ঞানও মিথ্যা ছিল আর দেহধারীদের আত্মার জ্ঞান না থাকার জন্য। তো বাবা বলছেন কি সেই শক্তি তো তোমরা পাওনি, আর এখন যেহেতু আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করছো, তো শক্তিও আসছে বাবার থেকে, এই জন্য পরিবর্তনও আসছে। तो अभी बाप तुमको जो सुनाते व अभी तुम सुनते हो, तो धारणा होती है, फिर तो प्रारब्ध का पाठ बजाना होता है। তো বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা বাবার থেকে এই জ্ঞান শুনছো, তো তোমরা ধারণা করছো, বাবার থেকে শুনে নিজের জীবনেতে অ্যাপ্লাইও করছো, ধারণা করছো, এরপর তোমরা গিয়ে প্রারব্ধ ভোগ করবে, প্রারব্ধের পার্ট প্লে করবে, অর্থাৎ এখন পুরুষার্থ করছো, এরপর ফল ভোগ করবে। জ্ঞান শুননা শোনানা আভি হতা হে, তো বাবা বলছেন এখন জ্ঞান শুনছো আর শোনাচ্ছ, তো পুরুষার্থ করছো। সত্যযুগ মে ইয়ে পাঠ নেই হোগা, আর সত্যযুগে এইরকম পাঠ চলবে না, তখন শুনতে হবে না, শোনাতে হবে না, তখন তো শুধু তোমরা প্রালব্ধ ভোগ করবে, তখন প্রালব্ধের পাঠ চলবে, ওখানে ভোগ করার রোল। তো মনুষ্য बैरिस्टरी पढ़ते हैं फिर बैरिस्टरी बन कमाते हैं, ये कितनी बड़ी कमाई है, इनको दुनिया वाले कोई वाले नहीं जानते, तुम जानते हो, सच्चा बाबा हमको सच्ची कमाई करा रहे हैं। বাবা বলছেন বাচ্চারা দেখো এই দুনিয়াতে যারা ব্যারিস্টারি পড়ছে বা পড়াচ্ছে, তো তারা কত ইনকাম করে, কত কামায়, কিন্তু এইখানে এত তো ইনকাম করতে পারে না, 21 জন্মের জন্য তো কোথাও কামাই নেই, সেটা তো এক জন্মের জন্য, তাও অল্প। তো বাবা বলছেন এইটা এই দুনিয়াতে কেউ জানে না, যে তোমরা বাবার কাছে পড়াশোনা করে যে পদ পাচ্ছ সেটা 21 জন্মের কামাই করছো। তুমি জানতে हो, তোমরা এখন জানো যে সত্য পিতা এসে আমাদের সত্য কামাই করাচ্ছেন, যেটা সত্য কামাই মানে কি, যেটা তোমাদের 21 জন্ম অবিনাশী থাকে, প্রতি জন্মে যে ওখানে আমাদের পড়াশোনা করতে হবে তা নয়, 21 জন্ম পড়তেই হবে না, এই পড়া পড়তে হবে না। তো ইনকা কভি দেওয়ালা নিকাল না থাকে, তো এই 21 জন্মের জন্য যে প্রারব্ধ ভোগ করবে, তো সেটা কখনো তোমরা হারিয়ে ফেলবে না, দেউলিয়া হবে না। अभी तुम सच की कमाई करते हो वह फिर 21 जन्म साथ रहती है, তো এখন যেটা বাবার থেকে কামাচ্ছ এটা 21 জন্ম সাথে থাকবে, ওয়া কামাই সাথ নেই দেতি, আর এই দুনিয়ার কামাই কিন্তু সাথ দেবে না, পরের জন্মে যাবে না এটা সাথে, কিন্তু এখান থেকে তোমরা যা বাবার কাছে পড়ে এই জ্ঞানগুণ শক্তি যে ধারণ করছো, এই কামাই সাথে যাবে তোমাদের। তো আর শুধু বাবা বলছেন 21 জন্ম তো অবিনাশী থাকে, বাকি এই কামাই 84 জন্মই তোমাদের সাথ দেবে, স্থূল ধনে পরিণত হয়ে যাবে। ইয়ে সাথ দেনে वाली है तो ऐसी कमाई को সাথ দেনা চাইয়ে। বাবা বলছেন বাচ্চারা এই কামাই যখন সাথ দেবে তাহলে কত কামাই করা উচিত তোমাদের, কত প্রফিট করে নেওয়া উচিত বাবার কাছে পড়াশোনা করে। তো ইয়ে বাতে তোমারে সিবায় और कोई की बुद्धि में नहीं है, বাবা বলছেন এই কথা এই জ্ঞান তোমরা ছাড়া আর কারো বুদ্ধিতে বসবে না এখন। तुम्हारे में भी घड़ी घड़ी कोई भूल जाते, बाप और बरसे को भूलना नहीं चाहिए। বাবা বলছেন তোমাদের মধ্যেও কেউ কেউ ভুলে যায় বারবার, তো বাবা বলছেন বাবাকে আর উত্তরাধিকারকে কখনো বলা উচিত নয়, বাবা যে উত্তরাধিকার দিচ্ছেন, কারণ বাবা বলছেন এই এখন এই সঙ্গমেই তোমরা বাবার সাথে থাকতে পারছো, তাই না? এই দুনিয়াতে কিন্তু কেউ বাবা ভগবানকে ডাকছে অথচ ভগবানকে পাচ্ছে না, না ভগবানের সাথে থাকতে পারছে, তারা অনুভব করতে পারছে। আর আমরা বাবার বাচ্চারা এখন দিন রাত আমরা কি বাবার সাথেই খাই, বাবার সাথেই ঘুরি, বাবার সাথেই গল্প করি, বাবার কাছেই গিয়ে বসি পরমধামে, সবসময় বাবার কাছে উপরামা স্থিতিতে থাকি। তার মানে কি আমরা এখন এই শরীরে থেকেও বাবার সাথে থাকতে পারছি, ভগবানের সাথে আমরা সবসময় সঙ্গ করছি, আর আমরা অতীন্দ্রিয় সুখের অনুভব করছি, তাই না? তাহলে কত ভাগ্যবান, যেটা 5000 বছরে আর পাবো না, আর এই দুনিয়া তো জানতেও পারলো না, তাই না? তাহলে তাই বাবা বলছেন তাহলে কত কামাই করা উচিত তোমাদের, সবসময় বাবাকে স্মরণে রাখা উচিত, উত্তরাধিকারকেও স্মরণে রাখা উচিত। तो बस बात एक ही है, बाप को याद करो, जिस बाप से 21 जन्म का वर्षा मिलता है, 21 जन्म निरोगी काया रहती है। तो 21 জন্ম তোমরা নিরোগী থাকবে, কোনো অসুস্থ বা বলছেন ওখানে রোগ ব্যাধি হয় না, বুড়াপ্পে তাক অকালে মৃত্যু নেই হতে, ওখানে বুড়ো বয়সে অবধি অকাল মৃত্যু হয় না, ওখানে তো বৃদ্ধ হয়ে গেলে বা বলছেন 150 বছর হলে ইচ্ছা মৃত্যু, তোমরা স্বইচ্ছায় শরীর ত্যাগ করে রাজকুমার বা রাজকুমারী হয়ে জন্ম নেবে, তাই বাবা বলছেন ওখানে অকাল মৃত্যু হয় না স্বর্গে। তো बच्चों को कितनी खुशी होनी चाहिए, बाप की याद है मुख्य, इसमें ही माया विघन डालती है।
তো বাবা বলছেন এই বাবার স্মরণই হচ্ছে মুখ্য, কিন্তু এতেই তোমাদের মায়া বিঘ্ন সৃষ্টি করে। অর্থাৎ যোগে বসলেই কি হয়, তখনই এই দুনিয়ার কথা মনে আসে। এই জন্যই বাবা কি বলেন, বাচ্চারা খারাপ দেখবেও না, শুনবেও না, বলবে না, কারণ যোগে বসলেই যেটা দেখেছো, শুনেছো আর বলেছো সেগুলোই মনে আসবে। তার মানে কি, মায়া, ওগুলোই মায়া বিঘ্ন সৃষ্টি করে দিল। तूफान लाती है तो अनेक प्रकार के तूफान आते हैं, तुम कहेंगे बाप को याद करो তো পরন্তু कर नहीं सकेंगे। তো বাবা বলছেন তুফান তো অনেক আসে, আর অনেক ধরনের তুফান বাবা বলছেন আসে তোমাদের শরীরের দ্বারা, মানসিক রূপে বা আর্থিক রূপে, নানা রকম সম্বন্ধের থেকে নানা রকম সমস্যা এসে যায়। তো তোমরা কি বলো যে আমরা তো স্মরণ করতে চাই কিন্তু হয় না, করতে পারি না। তো ইয়াদ মেহি বহুত ফেল হতে, বা বলছেন এই স্মরণেতেই ফেল করে যায় বাচ্চারা, তাই না? বারবার যোগ ভেঙে যায়, ভঙ্গ হয়ে যায়, কেন? দেহবানে এসে যাওয়ার কারণে। যোগ কি বহুত মে কমি হ্যাঁ, তো যোগের বা বলছেন যোগই কম বাচ্চাদের মধ্যে। তো এর জন্য কী করতে হবে, অভ্যাস। বাবা বারবার বলছেন অভ্যাস 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 বাড়াও, অভ্যাস বাড়াও, তাহলেই হবে। তো জিতনা হো সকে যোগ মে মজবুত হোনা চাইয়ে, তো যতটা পারা যায় বাবা বলছেন এখন যোগে মজবুত থাকতে হবে, নিরন্তর সাক্ষী দ্রষ্টার স্থিতিতে স্থিত হতে হবে, ড্রামার পয়েন্টকে ভালো করে মনে রাখতে হবে, বুঝতে হবে, মনন চিন্তন করতে হবে। এক বাবা দ্বিতীয় কেউ না, সবসময় উঠতে বসতে খেতে চলতে যেতে কোথাও সবসময় বাবাকে সাথে নিয়ে, তাই না? বাবা ছাড়া যেন আমরা না চলি কখনো, এক সেকেন্ডও যেন বাবাকে না ভুলে থাকি। তো এইভাবে অর্থাৎ কি যোগ। তো বাবা বলছেন অনেক মজবুত হতে হবে এখন। বাকি বীজ আর ঝাড় কা জ্ঞান কোই বড়ি বাত নেই। বাবা বলছেন বীজ আর ঝাড়ের জ্ঞানটা বড় কথা নয়, জ্ঞান তো বুঝে গেছো, কিন্তু এই বাবাকে সাথে রাখা, বাবার শ্রীমতে চলা, এই যোগে এখন মজবুত হতে হবে তোমাদের। তো অভ্যাসের দ্বারাই হবে এটা। বাপ कहते मुझे याद करो, मुझे याद करने से, मुझे जानने से तुम सब कुछ जान जाएंगे। বাবা বলছেন বাচ্চারা আমাকে স্মরণ করো, আমার কথা শুনে চলো, যদি আমার শ্রীমতে চলো তো আমাকে জানার ফলে তোমরা সব কিছু জেনে যাবে। ইয়াদ মেহি সব কুছ ভরা হুয়া হে, তো স্মরণেই বাবা বলছেন সব কিছু নির্ধারিত রয়েছে, বাবা সমাহিত হয়ে রয়েছে স্মরণেতে, স্মরণের যাত্রাতে। তো বাবা বলছেন সুইট বাবা শিব বাবা কো ইয়াদ করনা হে, উঁচতে উঁচে ভগবান। তো এখন এই মিষ্টি বাবাকে স্মরণ করতে হবে। বাবা বলছেন উঁচুর থেকে উঁচু কে, ভগবান শিব বাবা। বাবা বলছেন তাহলে উঁচুর থেকে উঁচু ভগবানের সঙ্গ করো। বাবা বলছেন এই দুনিয়াতে সবাই তো তম প্রধান, তাদের কি সঙ্গ করছো তোমরা? বাবা বলছেন তাহলে তো, বাবা বলছেন যেরকম সঙ্গ সেরকম তোমার হবে অবস্থা। তো সঙ্গে পড়ে বাবা বলছেন তো এই জন্য শ্রেষ্ঠর থেকে শ্রেষ্ঠ, উঁচুর থেকে উঁচু বাবার সঙ্গে করো, তাহলে তুমিও শ্রেষ্ঠ হয়ে যাবে। শ্রেষ্ঠতে শ্রেষ্ঠ ওয়া হে, মানে উঁচুর থেকে উঁচু বাবা। ऊंच से ऊंच बरसात देते हैं 21 जन्म के लिए, सदा সুখী অমর বানাতে হে। বাবা সদাকালের জন্য সুখী বানিয়ে দিচ্ছেন, অমর বানিয়ে দিচ্ছেন 21 জন্মের জন্য। तुम अमरपुरी का मालिक बनते हो, तो ऐसे बाप को बहुत याद करना चाहिए। बाप को याद नहीं करेंगे तो और सब कुछ याद आ जाएगा। বাবা বলছেন বাচ্চারা যে বাবা তোমাদের অমরপুরীর মালিক বানাচ্ছেন, মানে স্বর্গের, এরকম বাবাকে কত ভালোবেসে স্মরণ করা উচিত। আর যদি বাবা বলছেন স্মরণ না করো তাহলে কিন্তু তোমাদের অন্য কিছু মনে আসবে। বাবার স্মরণে নেই মানে কি, আমি দেহবানে চলে এসেছি, তখন এই দুনিয়ার কথা, দেহ আর দেহের দুনিয়ার কথাই মনে পড়বে। বাবা বলছেন তাহলে বিকর্ম বিনাশও হবে না, লাস্টে সাজাও খেতে হবে, আর লাস্টে যখন সাক্ষাৎকার করবে আমি স্বর্গে কম পদ পেয়েছি তখন পস্তাতেও হবে। আর বাবা বলছেন আর যদি তুমি শ্রীমতে চলো, যখন সাক্ষাৎকার হবে কত উঁচু পদ পাবো। বাবা বলছেন কত খুশি হবে তখন। अच्छा मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते, हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार। तो ये ईश्वरीय जीवन बहुत बहुत अमूल्य है। इस जीवन में आत्मा और शरीर दोनों को पावन बनाना है। तो रूहानी यात्रा में रहकर दूसरों को यही यात्रा सिखानी है। বাবা বলছেন এই ঈশ্বরীয় জীবন বাবা বলছেন অনেক অমূল্য। তো এই জীবনে বাবা বলছেন আত্মা আর শরীর, বাবা বলছেন এই জীবনে থেকেই, এই অন্তিম জন্মেই আত্মা শরীর দুজনকেই পবিত্র বানাতে হবে তোমাদের। তো অর্থাৎ এই শরীর পবিত্র হবে না, বাবা বলছেন যখন তুমি আত্মা পবিত্র হয়ে যাবে বাবার স্মরণে থেকে, তাহলেই কি হবে, পরের জন্মে স্বর্গে গিয়ে তুমি যেহেতু আত্মা পবিত্র হয়ে যাচ্ছ, এই জন্য ওখানেও আমরা পবিত্র শরীর পাবো। তো রুহানি যাত্রা বাবা বলছেন এই আধ্যাত্মিক যাত্রায় থেকে অন্যদেরকেও এই যাত্রা শেখাতে হবে, এই রুহানি যাত্রা। জিতনা হো সকে
এই দুনিয়া কি শরীরের যাত্রা শেখায়, শরীরের যাত্রাতে নিয়ে যায়, আর তোমাদের আধ্যাত্মিক যাত্রায় নিয়ে যেতে হবে সবাইকে, অর্থাৎ আত্মার পরিচয় দিয়ে, পরমাত্মার পরিচয় দিয়ে তাদেরকেও এই সেবা করতে হবে। जितना हो सके सच की कमाई में लग जाना है, निरोगी बनने के लिए याद में मजबूत होना है। বলছেন যতটা পারা যায় বাচ্চারা সত্যের কামাইতে লেগে যাওয়া উচিত, এই সত্য কামাই করার জন্য, যেটা তোমাদের সাথে যাবে, আর এই দুনিয়ার কামাই সাথে যাবে না। তো নিরোগী হওয়ার জন্য তোমাদের স্মরণের যাত্রায় মজবুত হতে হবে। কারণ তার মানে কি, যে যত বাবাকে স্মরণ করবে, তো যে আত্মা যত পাওয়ারফুল হবে, তো তার শরীরে যাই হোক না কেন সে তো ভেঙে পড়বে না কখনো, সে সবসময় পজিটিভ থাকবে। এই জন্য শরীরের ভোগ শরীরের জায়গায় থাকবে, কিন্তু আত্মার স্থিতি কিন্তু ডাউন করতে পারবে না। তো আত্মা যদি শক্তিশালী থাকে, তাহলে মন যদি চাঙ্গা থাকে, তাহলে কী হবে? বাবা বলছেন শরীরের কোনো ভোগই তাকে কষ্ট দিতে পারবে না। वरदान, शरीर को ईश्वरीय सेवा के लिए अमानत समझकर कार्य में लगाने वाले नष्टमोहा भवो। जैसे कोई की अमानत होती है तो अमानत में अपनापन नहीं होता, तो ममता भी नहीं होती है, तो ये शरीर भी ईश्वरीय सेवा के लिए एक अमानत है। বাবা বলছেন যেরকম বাচ্চারা এখানে অন্য কারোর সম্পত্তিকে কেউ কিন্তু নিজের মনে করে না, তাই না? তার প্রতি কিন্তু তার মমতাও জন্মায় না, মায়া মমতা, অন্যের সম্পত্তি, তো এই জন্য নিজের মায়া মমতা জন্মায় না। কেউ যদি হয় না কোথাও যাচ্ছে, তো কারো কাছে কিছু যদি সম্পত্তি রেখে যায়, যেগুলো রাখো আমি এসে নিয়ে নেব, তো তখন কিন্তু তার মায়া জন্মাবে না, সেটাকে ভালোবেসে ফেলবে না, কারণ জানে এটা তো আমার নয়, এটা তো অন্যের, তাকে আবার রিটার্ন করতে হবে, ফেরত দিতে হবে। তো ইয়ে শরীর ভি, তো বাবা বলছেন এই শরীরও তাহলে কি ঈশ্বরীয় সেবাতে তুমি অর্পণ করেছো, তাহলে এই শরীরও কি ঈশ্বরের সম্পত্তি হয়ে গেল। ইয়ে আমানত রুহানি বাপ নে দি হ্যাঁ, তো জরুর রুহানি বাপ কি ইয়াদ रहेगी। তাহলে এই শরীরটা তোমাকে কে দিয়েছে? বাবা দিয়েছে, তাহলে অবশ্যই এই আধ্যাত্মিক বাবারই স্মরণে আসবে যে এটা তো বাবার, আমার নয়। তো তোমার মোহ থাকা উচিত না এই শরীরের প্রতি। তো বাবা কেন বলছেন? কারণ এখন শরীরের পেপার তো সবারই আসবে, ব্রাহ্মণ জীবনের একটা পেপার মাস্ট। বাবা বলছেন এই শরীরের পেপার প্রত্যেককে মানে ভোগ করতে হবে, প্রত্যেকের সামনে আসবে এই পেপারটা। এই জন্য বাবা আগে থেকেই বলছেন যে বাচ্চারা শরীরকে তো বাবাকে অর্পণ করেছো, তো এটা তো বাবার হয়ে যায়, তোমার তো না, তোমার তো মোহমায়া থাকা উচিত না শরীরের প্রতি। আমানত समझने से रूहानियत आएंगी, अपनेपन की মমতা নেহি रहेगी। বাবা বলছেন যদি মনে করো এই শরীরও তো বাবাকে দিয়েছি, বাবার সম্পত্তি, তাহলে বাবা বলছেন তুমি আধ্যাত্মিক চেতনা এসে গেলে তোমার মধ্যে, যে এটা তো আমার নয়, শরীর বাবার, আমি তো আত্মা, তো তোমার তখন এর প্রতি, এই শরীরের প্রতি মায়া মমতা থাকবে না। এই সহজ উপায়ে নিরন্তর যোগী নষ্ট মোহা বাননে কা। বাবা বলছেন এইটাই হচ্ছে উপায়, নিরন্তর যোগী হওয়ার, নষ্ট মোহা হওয়ার উপায় হচ্ছে এটা, যে সব কিছু বাবাকে দিয়েছি, শুধু শরীর কেন, এই তন মন ধন জন সম্বন্ধ সম্পর্ক সব বাবাকে দিয়ে দিয়েছি, তো বাবা বুঝবে, বাবার দায়িত্ব, বাবা জানে কিভাবে কি করতে হবে। এখন আমি যখন বাবাকে সর্বসমর্পণ করেছি, এখন আমার কাজ কি? বাবার শ্রীমতে চলবো, বাকি আমার সমস্ত দায়িত্ব বাবার। বাবা যেখানে বসাবে সেখানে বসবো, বাবা যেভাবে রাখবে সেভাবে থাকবো, তো এরকম, বা বাবা যা খাবে তাই। তো এটাই হচ্ছে নিরন্তর যোগী হওয়ার আর নষ্ট মোহ হওয়ার কিন্তু উপায়। তো আপ রুহানিয়াত কি স্থিতিকে প্রত্যক্ষ করো। তাহলে এখন বাবা বলছেন এই আধ্যাত্মিক স্থিতিকে প্রত্যক্ষ করো, অর্থাৎ আত্মিক স্থিতি, আমি আত্মা, এই শরীর আমার নয়, বাবার। তো যা হবে বাবা বুঝবে, রোগ ব্যাধি হলো, কষ্ট হলো, বাবা তোমার শরীর, তুমি দেখো কী হয়েছে। স্লোগান, বানপ্রস্থ स्थिति में जाना है तो दृष्टिवृत्ति में भी पवित्रता को अंडरलाइन करो। বাবা বলছেন বাচ্চারা যদি বানপ্রস্থ স্থিতিতে যেতে চাও, তাহলে এই দৃষ্টিবৃত্তিকে পবিত্র বানাতে হবে, এই ব্যাপারে আন্ডারলাইন করো। অর্থাৎ বাবা বলছেন বানপ্রস্থ মানে বাণীর ঊর্ধ্বে যেতে গেলে বাবা বলছেন তোমাদের এখন পবিত্র হতে হবে। তো পবিত্র হওয়ার জন্য আগে কী করতে হবে? বলছেন দৃষ্টি আর বৃত্তি, মানে তোমাদের সবার প্রতি রুহানি দৃষ্টি রাখো, যে এই আত্মা আমার ভাই। বাবা বলছেন যদি তাদের দেহকে দেখো, তাহলে রিলেশন স্মরণে আসবে, তখনই তোমার মধ্যে মোহমায়া মমতা জন্মে যাবে। তাহলে কি পবিত্র দৃষ্টি তো হলো না, কারণ দেহকে দেখছো। তো আর মোহমায়া মমতা আসছে মানে কি বিকারী দৃষ্টি। এই জন্য বাবা বলছেন আধ্যাত্মিক দৃষ্টি, আত্মিক দৃষ্টিতে দেখো, যে প্রত্যেক আত্মা আমার ভাই। আর ভাবনা বৃত্তি মানে কি ভাবনাকেও শ্রেষ্ঠ বানাও, তো ভাবনাতে যেন কোনো রকম নেগেটিভ ব্যর্থ না থাকে। তো তাহলেই বাবা বলছেন পবিত্র হবে আর বানপ্রস্থ স্থিতিতে যেতে পারবে। अव्यक्त इशारे महान बनने के लिए मधुरता और नम्रता का गुण धारण करो। आपका हर भूल महान हो, हर मनसा संकल्प हर आत्मा के प्रति मधुर हो। বাবা বলছেন বাচ্চা তোমাদের প্রত্যেকটা বাণী যেন মহান হয়, অর্থাৎ ঈশ্বরীয় জ্ঞান যেন থাকে, প্রতিটা বাণীতে সেবা হয় যেন। আর বাবা বলছেন তোমাদের মনসা সংকল্পের
মনসা সংকল্প যেন প্রত্যেক আত্মার প্রতি মধুর হয় তোমাদের, অর্থাৎ প্রত্যেক আত্মাকে তোমরা যে এই সংকল্পের দ্বারা মনসা সেবার দ্বারা মনসা সেবা করবে, তো সেটা যেন মধুর হয়। তো হরে কো উঁচা উঠানে কা স্বভাব, মধুরতা কা স্বভাব, নির্মাণতা কা স্বভাব হো। বলছেন তোমরা তোমাদের প্রতিটা সংকল্প যেন অন্যদেরকে প্রত্যেকে ওপরে ওঠানোর জন্য হয় তোমাদের স্বভাব। তো বা বলছেন তোমাদের যেন মধুরতার স্বভাব, নির্মাণতার স্বভাব হয়, মানে নিরহংকারী স্বভাব হয়, মধুর স্বভাব হয়, অন্যদেরকে উপরে ওঠানোর জন্য এই স্বভাব যেন থাকে। মেরা স্বভাব ऐसा है ইয়ে কভি নেই বলনা। বা বলছেন এই আমার স্বভাবই এরকম, অনেকে বলে থাকেন আমার স্বভাবই এরকম, আমি এটা না বলে আমি বলে ফেলি এরকম। তো বা বলছেন এগুলোকে এখন আমার স্বভাব, এগুলো বলা উচিত নয় তোমাদের। মেরা কাহা সে আয়া, বা বলছেন আমার কোথা থেকে আসলো, যখন সব বাবাকেই দিয়ে দিয়েছো। तो मेरा तेज बोलने का स्वभाव है, मेरा आवेश में आने का स्वभाव है, स्वभाव के बश होना यही माया है। বা বলছেন এই যে কখনো কখনো বাচ্চারা বলে দেয় যে আমার তো একটু জোরে বলার অভ্যাস আছে, আবার আমার তো এই আবেগে চলে আসার অভ্যাস আছে, মানে অনেকে বলে না আমি তো একটুখানি সেন্সিটিভ হয়ে যাই, আমি একটু ইমোশন হয়ে যাই। বাবা বলছেন যে এগুলো, এটা আমার স্বভাব, এরম বলে থাকো। বাবা বলছেন এগুলোই মায়া, মায়াজিত বানো। এখন বাবা বলছেন মায়াজিত হও তোমরা। তো যে আত্মিক স্থিতিতে থাকবে, যার স্থিতি পাওয়ারফুল হবে, বাবা বলছেন সে এরম বলতে পারে না যে আমার স্বভাব এরকম, আমার ওই স্বভাব। তো বাবা বলছেন যে अभिमान व दिल शिकस्त होने के, ईर्ष्या व आवेश में आने के स्वभाव का परिवर्तन करो। বাবা বলছেন এখন এই অভিমান, দেহের অভিমান বা কোনো অভিমান মানে অহংকার যেন না আসে, আর দুঃখী যেন না হও, বা কারোর প্রতি যেন ঈর্ষা হিংসা এগুলো যেন না আসে, বা আবেশে যেন না এসে যাও, মানে ইমোশন হলে হবে না, আবেগে আসলে হবে না। তো এই স্বভাবকে বাবা বলছেন এখন পরিবর্তন করো। তো আমাদের মধ্যে যে অবগুণগুলো রয়েছে বাবা বলে দিলেন যে দুঃখী হওয়া চলবে না, অহংকার করা চলবে না, কারোর প্রতি হিংসা ঈর্ষা, হ্যাঁ উন্নতি করছে বাবা বলছেন সবসময় তাকে কেউ উন্নতি করলে তাকে সবসময় এগিয়ে দেওয়া উচিত, তার মহিমা করা উচিত, প্রশংসা করা উচিত, তবেই উন্নতি তোমার কাছে আসবে। ঈর্ষা করলে কী হবে, কখনো উন্নতি তার কাছে আসবে না। এই জন্য বাবা বলছেন কোনো রকম আবেগও যেন চলে না এসো তোমরা। তো এই সমস্ত স্বভাবকে এখন পরিবর্তন করতে হবে। আচ্ছা, ওম শান্তি।